ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ, ভাঙা কাজ ভাঙা মন যায় না। রাম আছে, শ্যাম আছে, কোরআন ইসলাম আছে, রক্ত লোলুপ কিছু হয় না। এদেশটা ফাঁকা আছে, বিদেশের টাকা আছে, ধর্ম না গ্রাস করে আমাদের পাশে। তাই ভয় আছে, দুনয়নে ভয় আছে, মনে সংশয় আছে। এ যেন যাচ্ছি যাচ্ছি আবার আসছি। ভারতের সংবাদ সংস্থা ANI এতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম ঘোষণা দিয়েছেন, হাসিনা ফিরবেন, প্রধানমন্ত্রী হয়েই ফিরবেন। সঙ্গে সঙ্গে মোদীকেও ধন্যবাদ জানালেন নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয়, জি আপা, আমার কিন্তু সেভাবে পদত্যাগ হয়নি। কাছাকাছি আছি, জি আপা। আমি চট করে ঢুকে পড়তে পারি। কিন্তু বাংলাদেশ সরকার বলছে ওপেন টিকেটে ফেরা যাবে না, ফিরলে সরাসরি কোর্টে হাজিরা দিতে হবে। ইতোমধ্যে হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে, যার মধ্যে রয়েছে দুর্নীতি, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছে ছাত্র আন্দোলন ছিল গণতান্ত্রিক বিপ্লব, কিন্তু আওয়ামী লীগ একে সন্ত্রাসী বিদ্রোহ বলছে। সম্প্রতি ঢাকায় বিক্ষোভকারীরা ধানমন্ডিতে শেখ হাসিনার পারিবারিক বাড়িতে বিক্ষোভ চালিয়ে তা ধ্বংস করেছে। এই ঘটনার পেছনে ছিল হাসিনার ভারত থেকে ভাষণ দেওয়ার ঘটনা, যা জনগণের ক্ষোভ বাড়িয়ে তোলে। এদিকে শেখ হাসিনার সমর্থকরা ভারতে ও বাংলাদেশে বিক্ষোভ করছে, আর ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মহলে। বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন মোড় নিতে পারে যে কোনো মুহূর্তে। এই সংকটকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতেও চলছে উত্তেজনা। ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে, নাকি রাজনৈতিক আশ্রয় দেবে? যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এই পরিস্থিতির উপর গভীরভাবে নজর রাখছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ, তবে গণঅভ্যুত্থানের পরবর্তী ধাপে কি হবে তা হবে দেশটির জনগণের সিদ্ধান্ত। অন্যদিকে চীন ও রাশিয়া ইতোমধ্যে ঢাকা সরকারের প্রতি সমর্থন জানিয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন কি কূটনৈতিক টানাপোড়েনের নতুন অধ্যায় খুলবে, নাকি বাংলাদেশে তার রাজনৈতিক ক্যারিয়ার এখানেই সমাপ্ত? ভারতে আশ্রিত আওয়ামী লীগ নেতারা এখন নতুন নতুন প্ল্যান বি খুঁজছেন। কেউ বলছেন রাজনীতি করব ভারত থেকে, ভোট নেব বাংলাদেশে। রাজনীতির মঞ্চে এখন চলছে কামব্যাক অথবা গেম ওভার। শেষ পর্যন্ত গল্প কোন দিকে মোড় নেয় সেটা সময় বলে দেবে। নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।